অনেক স্বপ্ন নিয়ে পাঠালো শহরে ডাক্তার করার জন্য। আমি আর ডাক্তারি পড়বো না। আরে বোন, তুই এগুলো কি বলছিস? তোর পড়াশোনার জন্য আমি আর দাদা নিজেদের সমস্ত জমি বন্ধক দিয়ে দিয়েছি। এখন তুই যদি বলছিস এভাবে পড়বি না। দাদা, তোমরা কি আমার জীবনটা চাও নাকি ডাক্তারি পড়তে গিয়ে আমি জীবনটা হারাই? আরে তোরা জীবন বাঁচাবি, তোদের আবার জীবন যাবে কেন? আমরা যে রাজ্যে বাস করছি সেখানে নারীদের কোনো স্বাধীনতা নেই, কোনো নিরাপত্তা নেই, তাহলে আমরা কি করব? আজকে তো তোর জয়েন্ট এন্ট্রান্সের এক্সামের রেজাল্ট বের হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোর অ্যাডমিট কার্ডটা নিয়ে আয়। ঠিক আছে। এই নাও দাদা। দে তোর রেজাল্টটা চেক কর। 5 2 1 7। হ্যাঁ হ্যাঁ, এটাই তো তোর। বোন, তুই তো সর্বভারত স্তরে র্যাঙ্ক তোর 400 এসেছে। তুই তো আমাদের এই রাজ্যের মধ্যে যে কোনো মেডিকেল কলেজে এখন চাকরি পাবি। আমি জানতাম যে এটা ভালো হবে, কিন্তু এতটা যে ভালো হবে তা জানতাম না। কিন্তু টাকার তো খুব সমস্যা। দূর পাগলি, তুই এসব নিয়ে চিন্তা করছিস কেন? আমাদের বংশে প্রথম তুই ডাক্তার হবি। আমি আর দাদা ওসব দেখে নেবো, তুই ওসব নিয়ে চিন্তা করিস না। ঠিক আছে, তুই ঘরে যা, আমি দাদাকে ডেকে আনছি। দাদাকে এই খুশি খবরটা আমাকে জানাতে হবে। ঠিক আছে। দাদা, তোমাকে তো ডাকতে যাচ্ছিলাম আমি। কেন রে, কি হলো? আরে দাদা, বস বস বস, সুখবর আছে আমাদের। এই তো বসলাম, বল কি সুখবর আছে আগে বল তো। দাদা জানো, বোন ডাক্তারিতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামে 400 র্যাঙ্ক করেছে। কি বলিস কি? তাহলে তো বোন আমাদের রাজ্যের যে কোনো কলেজে, মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। সবই তো ঠিক আছে ভাই, এখন তো টাকার সমস্যা, এখন তো টাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে দাদা কি ভাবছো, কিভাবে টাকাটা ম্যানেজ করা যায়? আরে ভাই, আমার কিন্তু জমানো কোনো টাকা নেই, ব্যাংকেও টাকা নেই। আর এই মুহূর্তে টাকা বলতে আমাদের দেখ, জমিগুলো যে আছে, তোরও নামে কিছু জমি আছে, আমার নামেও কিছু জমি আছে, বোনের নামও আছে। বাবা মা মারা যাওয়ার আগে সব জমিগুলো আমাদের ভাই বোনের নামে ভাগ করে দিয়ে গেছে। বোনের ভাগেও আছে, আর আমার ভাগেও আছে, তোর ভাগেও আছে। সব জমির মধ্যে বোনের জমিটা থাকবে, আর আমাদের দুজনের জমিটা আমরা বন্ধক দিয়ে বোনকে পড়াশোনা করাবো। দাদা আমি কিন্তু রাজি, আমার বোন ডাক্তার হবে, এতে খুশি খবর আমার জন্য আর কিচ্ছু না। তুমি যদি চাও আমার জমিগুলো বিক্রি করে দাও, কিন্তু আমার বোনকে ডাক্তার বানাতেই হবে। ঠিক আছে, আলমারির থেকে দলিলটা নিয়ে জমিগুলো বন্ধক দিয়ে টাকা নিয়ে যা। দাদা তার বোনকে অনেক স্বপ্ন নিয়ে পাঠালো শহরে ডাক্তার করার জন্য। হ্যাঁ বোন বল। আরে আরে তুই ভালোভাবে পাস কর, রেজাল্ট কর, ভালোভাবে পড়াশোনা করবি, আর ওখানে গিয়ে কোনো ঝামেলায় জড়াবি না, আর সব সময় নিজের খেয়াল রাখবি, আর আমাকে প্রত্যেকদিন ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে। আকাশ সঙ্গে যাচ্ছে, তোকে পৌঁছে দিয়ে আসবে। আকাশ যাও, এসো। কয়েক মাস পর যা হলো, দুই দাদাই বসে আছে, খুব চিন্তা করছে, বোনের কোনো ফোন পাচ্ছে না। তারপর যা হলো, ওদেরও ফোন করছে না। হ্যাঁ রে ভাই, কিছুই তো বুঝতে পারছি না। ওদের বন্ধু বান্ধবদের ফোন করছি, ফোন তুলছে না। কি হলো, কি সমস্যা হয়েছে নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। ওখানে কি কিছু তাহলে হলো নাকি? জানি না রে, যে টিভিতে যা দেখাচ্ছে, সব জায়গায় যে ডাক্তারদের উপর যেভাবে যেভাবে আক্রমণ হচ্ছে, সেটা খুবই খারাপ লাগছে। হ্যাঁ। আমাদের রাজ্যে যে শুরু হয়েছে মহিলা ডাক্তারের উপর যেভাবে আক্রমণ, আমার কিছুই ভালো লাগছে না। বোনটা জানি না কি কিছু করে বসে। হ্যাঁ, আমারও তো খুব চিন্তা হচ্ছে। ও এখন কোথায় আছে, কি করছে, কিছুই তো জানি না। তাহলে ভাই তুই কাজ কর, বিকাল আছে কলকাতা রওনা দিয়ে দে। হ্যাঁ দাদা, তাই করতে হবে। আমি তাহলে বের হয়ে পড়বো। ঠিক আছে, বিকেল 4টায় ট্রেন আছে, তখন তাহলে তুই চলে যাস। হ্যাঁ ঠিক আছে। আরে বোন, তুই কিছু না বলে, ফোন টোন না করে হঠাৎ এই সময় চলে আসলি? দাদা, আমি আর ডাক্তারি পড়বো না। আরে বোন, তুই এগুলো কি বলছিস? তোর পড়াশোনার জন্য আমি আর দাদা নিজেদের সমস্ত জমি বন্ধক দিয়ে দিয়েছি। এখন তুই যদি বলছিস এভাবে পড়বি না। দাদা, তোমরা কি আমার জীবনটা চাও নাকি ডাক্তারি পড়তে গিয়ে আমি জীবনটা হারাই? আরে তোরা জীবন বাঁচাবি, তোদের আবার জীবন যাবে কেন? আমরা যে রাজ্যে বাস করছি সেখানে নারীদের কোনো স্বাধীনতা নেই, কোনো নিরাপত্তা নেই, তাহলে আমরা কি করব? তোমরা নিশ্চয়ই একটা কথা শুনেছো, কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে একটা দিদি পড়তে গিয়েছিল, যেমন আমার মতো। তিনি 36 ঘন্টা কাজ করে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়েছিল, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেখানে। আর এই পেশা আমি করতে চাই না, যেখানে আমাদের মতো লোকরা অন্য মানুষদের বাঁচাবে তাদের কোনো গুরুত্ব নেই, তাহলে এই চাকরি করে লাভটা কি আমাদের? বোন, তুই যখন চাচ্ছিস না তোকে যেতে হবে না, তোকে আমরা জোর করে পাঠাবো না। যেখানে তোর কোনো নিরাপত্তা নেই,
বাংলার যে মা বোনরা আছে তাদের কোনো নিরাপত্তা নেই, সেই পেশে তোকে যেতে আমি দেবো না, দেবো না, দেবো না। আমার যত টাকা এখন নষ্ট হয়েছে হোক, তাও তোর জীবন যাতে সুরক্ষিত থাকে। দাদা আমিও চাই আমাদের বাংলার কোনো মেয়ে বোনের সাথে কোনোদিন জানি এরকম ঘটনা কখনোই না ঘটে। যে ঘটনাটা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, এরকম ঘটনা যেন রাজ্যের কোথাও না ঘটে। বাংলার মা বোনেরা সুরক্ষিত চাই, স্বাধীনতা চাই, তারা জানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আর যারা এই অন্যায় করেছে তারা জানি কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, এটাই আমরা চাই। আমরা চাই বাংলার আর কোনো ঘরের মেয়ে বোনের সাথে যেন এরকম ঘটনা কোনোদিনই না ঘটে। শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই।